ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ, কেননা আজকের এই ভিডিওতে একটা চাকরির আপডেট নিয়ে এসেছি, একটা কর্মসংস্থানের বিষয়ে আজকের এই ভিডিও। কর্ম খালি একটা ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব এবং সেখানে কিন্তু একাধিক শূন্যপদ রয়েছে। অবশ্যই কিন্তু আপনারা যে কেউ আবেদন করতে পারবেন এবং আবেদন সংক্রান্ত A to Z আমি শেয়ার করব। তার আগে বলে রাখি, যুবশ্রী প্রকল্পে কি আপনি আবেদন করেছেন? যুবশ্রী প্রকল্প বেকার ভাতা আমরা যেটাকে বলে থাকি, আপনি কি কখনো কোনোদিন সেখানে আবেদন করেছিলেন? যদি আপনি আবেদন করে থাকেন, যদি আপনার কাছে ইবি নাম্বারটা থাকে, অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট স্লিপ, আপনি 2013 সালে আবেদন করুন কিংবা 14 সাল কিংবা 15 সাল, যে কোনো বছরই আপনি আবেদন করুন না কেন, যদি আপনার কাছে ইবি নাম্বারটা থাকে যুবশ্রী প্রকল্পের, তাহলে এই ভিডিওতে রয়েছে আপনার জন্য খুব ভালো দারুণ খবর। এবং এই যে চাকরির আপডেটগুলো আমরা দিচ্ছি, আজকের এই ভিডিওতে যে আপডেট দেব, সেই আপডেট কিন্তু অবশ্যই যুবশ্রী প্রকল্পের আইডি থাকলে আপনারা একটা অগ্রাধিকার পেতে পারেন সেখান থেকে। কেননা যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু উঠে এসেছে এবং সেই বিজ্ঞপ্তি এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। চলুন শুরু করি। আমি দেখছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নাম অর্থাৎ ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। তাহলে আপনার জেলার জন্য যখনই কোনো আপডেট আমরা পাবো, সঙ্গে সঙ্গে ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে আমি শেয়ার করব। তাই অবশ্যই আপনার জেলার নাম লিখতে ভুলবেন না, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন জেলার কত দর্শক আমাদের রয়েছে, কত ভিউয়ার আমাদের রয়েছে, এবং আমি চেষ্টা করব আপনাদের জন্য সেই সমস্ত আপডেট প্রোভাইড করার। চলুন শুরু করি। আজকের যুবশ্রী প্রকল্পের যে অফিসিয়াল নোটিফিকেশন একটা পাবলিশ হয়েছে এবং ভ্যাকেন্সি নিয়ে, রিক্রুটমেন্ট নিয়ে, সেই আপডেটটা আমরা জেনে নেই। তো যুবশ্রী প্রকল্পে আবেদন করলে আপনারা কিন্তু প্রতি মাসে 1500 টাকা করে পেয়ে থাকেন। প্রচুর ছেলে মেয়েরা পাচ্ছে, নতুন তালিকা প্রকাশিত হয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে সেই লিস্ট রয়েছে এবং 2013 সাল থেকে কিন্তু এটা চলছে। এবং যুবশ্রী প্রকল্পে শুধু টাকাই দেওয়া হয় না, সেখান থেকে চাকরির বিভিন্ন খবরাখবরও কিন্তু প্রোভাইড করা হয়। চলুন দেখে নেই সেই আপডেট। এবং আপনাকে বলবো, আপনি যদি প্রথমবার আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেল দেখে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট আমরা কিন্তু সবার আগে প্রোভাইড করি আপনার সঙ্গে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে যাবেন যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে, যাওয়ার পর আপনার ভিউ অ্যাডভার্টাইজমেন্টে যখনই ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে অ্যাডভার্টাইজমেন্টের একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। একাধিক পাবেন, তার মধ্যে আমি যেটা দেখাবো আজকে, একটা ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিশন লিমিটেডে চাকরির একটা ভ্যাকেন্সি। উচ্চ মাধ্যমিক পাশে, যোগ্যতা আপনাদের অবশ্যই বলে দেবো আমি, তবে মিনিমাম 18 বছর বয়স থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। ভারত ফাইন্যান্সিয়াল ইনক্লুশন লিমিটেড রয়েছে, এখানে ক্লিক করলে আপনারা কিন্তু বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবেন। ঠিক এরকম নোটিফিকেশন দেওয়া হয়েছে, লগো দেওয়া রয়েছে ভারত ফাইন্যান্সিয়াল ইনক্লুশন লিমিটেড লেখা রয়েছে এবং কর্মী নিয়োগ চলছে, দেখতে পাচ্ছেন। এবং ভারতবর্ষের একটি বিখ্যাত ক্ষুদ্র ঋণ কোম্পানি এটা, এবং কর্মী নিয়োগ চলছে, ভ্যাকেন্সি রয়েছে এখানে। এবং এখানে কারা কারা আবেদন করতে পারবে দেখুন, পোস্ট কি কি রয়েছে আমি জুম করে নিচ্ছি একটু বোঝানোর সুবিধার্থে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখুন, ভারতবর্ষের একটি বিখ্যাত ক্ষুদ্র ঋণ কোম্পানি আপনার যে রয়েছে, এই দপ্তরে আবেদন করতে পারেন, এই কোম্পানিতে আপনি আবেদন করতে পারবেন। এবং ফাইন্যান্সিয়াল একটা ঋণ দেওয়া হয়, অর্থাৎ লোন দেওয়া হয়, ঠিক আছে। এই কোম্পানি কাজ হচ্ছে লোন দেওয়া, তো এমনই মনে হচ্ছে এটা। যাই হোক, যোগ্যতা কি রয়েছে দেখুন, পোস্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রেনি, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 12 পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, এবং লার্নার লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। আপনার বাইকের লাইসেন্স থাকুক, অথবা আবেদন করেছেন লার্নার এসছে, পরবর্তীতে হয়ে যাবে ড্রাইভিং লাইসেন্স, তাহলেও আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। ইন্টারভিউ অবস্থান মেচেদা শাখা, ইন্টারভিউর তারিখ দেওয়া রয়েছে মে মাসের 7 তারিখ। তবে আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাই, অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন লেখা রয়েছে এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু দেওয়া রয়েছে 30/5/2025, অর্থাৎ আগামী 30 তারিখ পর্যন্ত কিন্তু এটা চলবে, ঠিক আছে। এবং আগামী 30 তারিখ পর্যন্ত চলবে। এবং নোটিশটা কিন্তু যখন এটা ক্রিয়েট করা হয়েছিল, সম্ভবত সেটা 7 মে 7 মে এটা লেখা ছিল, সেটাকে আর চেঞ্জ করেনি। আপনারা চাইলে এই যোগাযোগ নম্বরে ফোন করেও কিন্তু যোগাযোগ করতে পারেন। তবে আমি বলে রাখি, এই ভিডিওটা কিন্তু কোনো রকম প্রমোশনাল ভিডিও নয়, আমি এডুকেশন পারপাস, শিক্ষামূলক হিসেবে ভিডিওটা প্রোভাইড করছি আপনাদের সঙ্গে, যাতে করে আপনারা একটা চাকরির পেতে পারেন, যাতে করে আপনাদের একটু হেল্প হয়, সেই টেন্ডেন্সিতেই কিন্তু আমি ভিডিওটা ক্রিয়েট করছি। এবং যোগাযোগ নম্বরে ফোন করে নেবেন, এবং এই ঠিকানায় কিন্তু ইন্টারভিউ হবে। ঠিকানাটা দেওয়া রয়েছে, স্ক্রিনশট দিয়ে রাখুন এক্ষুনি, ঠিক আছে। পাঁশকুড়া জেলা, পূর্ব মেদিনীপুর রাজ্য, পশ্চিমবঙ্গ, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলাতে কিন্তু ইন্টারভিউ হবে। এই ঠিকানাটা রয়েছে এবং যোগাযোগ নাম্বার দুটো রয়েছে, আপনারা অফিস আওয়ারে ফোন করে আপনারা জেনে নিতে পারেন। এবং যেহেতু 30 তারিখ লাস্ট ডেট রয়েছে এবং ইন্টারভিউ তারিখ 7 মে রয়েছে এখানে লেখা, তো আপনারা একটু যোগাযোগ
যোগাযোগ করে নেবেন অবশ্যই, এবং আশা করি এখান থেকে আপনারা একটা কাজের সন্ধান পেতেও পারেন। ঠিক আছে, এবং যেহেতু প্রাইভেট কোম্পানির চাকরি, আবারও প্রত্যেকবারের মতো আমি বলে দিচ্ছি, যে কোনো প্রাইভেট কোম্পানির চাকরি ঢোকার আগে ভালো মতন যাচাই করে নেবেন। আমরা শুধুমাত্র ইনফরমেশন কালেক্ট করে তথ্যগুলো আপনার কাছে পৌঁছাই, এবং তথ্যগুলো পাওয়ার পর আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা করবেন কি করবেন না, সম্পূর্ণটা কিন্তু আপনার নিজ দায়িত্ব। ঠিক আছে, এবং যেহেতু এটা একটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে, সেহেতু আমরা এটাকে ট্রাস্টেড মনে করে নিচ্ছি। এটা ট্রাস্ট করাই যেতে পারে, কেননা সরকারি একটা ওয়েবসাইটে এটা পাবলিশ হয়েছে, এখানে ফেক হওয়ার চান্সেস খুবই কম রয়েছে। সেহেতু আপনারা বুঝে শুনে নেবেন, এবং অবশ্যই এই আপডেটগুলো কেমন লাগে আপনাদের লিখে জানাবেন। কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নাম কমেন্ট করবেন। পরবর্তীতে আপনার জেলাতেও যদি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, আমরা কিন্তু আমাদের চ্যানেলে সেই ভিডিও প্রোভাইড করব। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।